আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা আখিরাতকে অস্বীকার করে, যারা দিনকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, তারা হলো কারা? তারা হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসে না, যারা ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসে না, যারা ইয়াতীম মিসকিনদেরকে কাছে টানে না, এমনকি ইয়াতীম মিসকিনদের খানার ব্যাপারে কেউ উৎসাহিত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই যেন আখিরাতকে অস্বীকার করলো, তারাই যেন পরকালকে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরে আয়াতে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, জেনে নাও, যারা মিসকিন, যারা বাড়িতে বাড়িতে যা ভিক্ষা করে, তাদেরকে যারা দূর দূর করে তাড়া দেয়, অপমান করে, তারাই যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতকে অস্বীকার করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার ভিতরে সবচাইতে পাপিষ্ঠ হলো তারা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনায়ত না করার কারণে সবচাইতে প্রথম দুই কারণে হলো জান্নাতে জাহান্নামে চলে যাবে। এক নাম্বার কারণ হলো যারা আমার প্রতি ঈমান আনলো না, সর্বপ্রথম তারা জাহান্নামে চলে যাবে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো যারা ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসলো না, ইয়াতীম মিসকিনদেরকে কাছে টানলো না, ইয়াতীম মিসকিনদেরকে খানার ব্যাপারে যারা উৎসাহ করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দেব। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইয়াতীম মিসকিনদেরকে খেতে দিল না, তাদের কেমন শাস্তি হবে, তাদের কেমন আযাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওকে ধরো, ধরো, গলার ভিতরে ফাঁস লাগাও, গলার ভিতরে ফাঁস লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে 70 গজ 70 হাত শেকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামের ভিতরে ফেঁকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসে না, যারা খেতে দেয় না, যারা আমার প্রতি ঈমান আনলো না, তাদেরকে জাহান্নামের ভিতরে ফেঁকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামের ভিতরে যাবে, কি কারণে যাবে, কিসের জন্য যাবে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা আমার প্রতি ঈমান আনলো না, যারা ইয়াতীম মিসকিনদের খেতে দিল না, তারাই একমাত্র জাহান্নামে যাবে। তাদেরকে ফেরেশতারা কি করবে? 70 হাত 70 গজ ছেকল দিয়ে বেঁধে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্য আয়াতে বলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কেন জাহান্নামে এসেছো? আল্লাহ পাককে জবাব দিবেন, ইয়াতাসাআলুনা মিনাল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার। আল্লাহ পাককে অ্যানসার দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়ায় থাকতে, আল্লাহ, আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না, মিসকিনদেরকে খেতে দিতাম না। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতীম মিসকিনদেরকে যারা ভালোবাসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমার হাবিব, আমার পয়গম্বরকে আমি জাতির সামনে ইয়াতীমদের সরদার বানায়া
দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যখন হযরত আমিনার গর্ভে, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গর্ভে ছিলেন, 6 মাস অবস্থায় যখন গর্ভে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আল্লাহর নবীকে ইয়াতীম হিসেবে দুনিয়ার মাঝে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে আল্লাহর নবীকে এইভাবে করে ইয়াতীম বানায়া দুনিয়ার ভিতরে পাঠালেন। এতেই শেষ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী যখন 6 মাস গর্ভের ভিতরে ছিলেন, 6 মাস থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের পিতা আব্দুল্লাহকে দুনিয়া থেকে চির বিদায় করে কবরের জগতে নিয়ে গেলাম। হযরত আমিনা বর্ণনা করেন, যখন আমার সন্তান হবে, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমার ওই সময় চিন্তা হয়েছিল। আমার মনে হচ্ছিল আমার গর্ভে থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, এই দুনিয়ার ভিতরে সন্তান হওয়ার পর যে সবচাইতে বেশি খুশি হবে, সে তো আজ দুনিয়ার ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার ভিতরে পাঠালেন। পাঠানোর পর মাদিয়ান দেশ থেকে কিংবা সাদিয়া গোত্রের লোক থেকে কিছু লোক আসলো, দুধ মাতার আসলেন বাচ্চাদেরকে নিতে। সাদিয়া গোত্রের লোকেরা আসলো, আল্লাহর নবীকে দেখে দেখে সবাই চলে যায়, কেউ আল্লাহর নবীকে নিতে চায় না। কেন নিতে চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কেন নিতে চায় না? একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহর নবী ইয়াতীম ছিলেন, তার সম্পদ ছিল না, তার টাকা পয়সা ছিল না। তার টাকা পয়সা না থাকার কারণে সবাই এসে আল্লাহর নবীকে দেখে দেখে চলে যায়, কেউ নিল না। হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন যে আমার বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে সবাই দেখে দেখে চলে গেল, কেউ নিতে চাইল না, কেউ নিল না। এইভাবে করে সবাই যখন চলে গেল, সব চাইতে শেষে এমন একজন ভাগ্যবতী মহিলা, এমন একজন ভাগ্যবতী নারী আসলেন, হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া এসে ডাক দিয়া বলতেছেন, আপনাদের বাসায় কি কোনো বাচ্চা আছে কিনা? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমার ঘরের ভিতরে, আমার তাঁবুর ভিতরে এমন একজন বাচ্চা রয়েছে, এমন একজন ইয়াতীম বাচ্চা রয়েছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, বেশি পয়সা করে দেওয়া যাবে না। তিনি ইয়াতীম, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যদি মন চাই নিয়ে যেতে পারো। হযরত হালিমাতুস সাদিয়া তার প্রাণের স্বামীর কাছে চলে গেলেন। প্রাণের স্বামীর কাছে যায় বলতেছেন, আমরা তো দরিদ্র, আমাদের গাধাটা দুর্বল হবার কারণে আমরা সবচাইতে পিছনে পড়েছি, আর পিছনে পড়ার কারণে আমরা সব বাচ্চাদের কাছ থেকে বঞ্চিত হয়ে গেছি। সবাই আগে আগে এসে ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে গেছে। এখন একটা মাত্র সন্তান আছে, সে সন্তানটা হলো ইয়াতীম, দরিদ্র, অত টাকা নাই, পয়সা নাই, তাহলে কি করব? হালিমাতুস সাদিয়ার প্রাণের স্বামী ডাক দিয়া বলতেছেন, অন্তত চেহারা যদি ভালো হয়, আল্লাহর পাক অন্তত চেহারা যদি ভালো হয়, আমরা ওই সন্তানটাকে নিয়ে যেতে পারি। হযরত হালিমাতুস সাদিয়া এবার যখন আমিনার ঘরে চলে গেলেন, চলে যাবার পর তিনি বর্ণনা করেন, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে আমি যখন হযরত আমিনার ঘরে চলে গেলাম, চলে যাবার পর এবার আমি আমিনার কোল থেকে আমি যখন আব্দুল্লাহর বেটাকে আমার কোলে তুলে নিলাম, আমি দেখতে পেলাম আমার কোলের ভিতরে এমন একটা মনে হলো যে পূর্ণিমার চাঁদ এসে আমার কোলের ভিতরে উপবিষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর নবীকে যখন আমি নিলাম, আমি দেখতে পেলাম আমার কোলে মনে হলো পূর্ণিমার চাঁদ এসে উপবিষ্ট হয়েছে। আমি আরো বর্ণনা করতে লাগলাম। হালিমাতুস সাদিয়া তিনি বর্ণনা করেন যে আমি যখন আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমি বাড়ির দিকে নিয়ে যাইতেছিলাম, আমি যখন দেখতে পেলাম আমার একটা দুর্বল গাধা ছিল, একদম
একদম দুর্বল গাদা ছিল। এই দুর্বল গাদাটাকে আমি কি করলাম, আল্লাহর নবীকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গাদার পৃষ্ঠে বসালাম, আমি দেখতে পেলাম আমি যাদের পিছনে পড়েছিলাম এই গাদাটা আল্লাহর নবীকে বহন করার কারণে সবাইকে পিছনে ফেলে আমাকে সবার আগে বাড়িতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া আরো বর্ণনা করেন যে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার বাড়ির ভিতরে নিয়ে গেলাম, বাড়ির ভিতরে নিয়ে যাবার পর আমার বাড়ির ভিতরে কুয়ায় পানি বাড়লো, খেজুর গাছের ভিতরে খেজুর বাড়লো, যত শস্য ফসল ছিল সব বাড়তে লাগলো, এবং কি আমার স্তনে দুগ্ধ কম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্তনের ভিতরে দুগ্ধ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর এইভাবে করে হাঁটি হাঁটি পা পা করে যখন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আল্লাহ পাকের পয়গম্বর 6 বছরের বয়সে যখন পা দিলেন, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর বন্ধু এবার কি করলেন, 6 বছর যখন হয়ে গেলেন হযরত আমিনার কাছে ফিরে গেলেন। আমিনার কাছে যখন ফিরে গেলেন, ফিরে যাবার পর হযরতে আমিনার ঘরে যখন ফিরে গেলেন, প্রত্যেক দিন আল্লাহর নবী মাঠের ভিতরে খেলা করতে যান। আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন খেলা করতে যান। প্রত্যেক দিন খেলা করতে গিয়ে হঠাৎ করে মাঠের ভিতর থেকে সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়িতে ফিরে না। আল্লাহর নবীর আম্মা জান হযরতে হালিমা, হযরতে আমিনা চিন্তিত হয়ে গেলেন। হযরতে আমিনা চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তান কোথায় রয়েছে? সন্ধ্যা হয়ে গেল, প্রত্যেক দিন খেলা করে করে প্রত্যেক দিন সন্ধ্যা হতে না হতেই আবার বাড়িতে ফিরে আসে, আজকে কেন আসে না? আমার ভাইরা, হযরতে আমিনা আল্লাহর নবীকে খুঁজতে গেলেন, মাঠের চারপাশ দিয়ে খুঁজতে খুঁজতে কোথাও পেলেন না। দেখতে পেলেন দূর দেশে পাহাড়ের পাদদেশে দেখা যায় আল্লাহর নবী কান্না করতেছিলেন। আল্লাহর নবী কান্না করতেছিলেন। হযরতে আমিনা আল্লাহর নবীর পাশে গিয়ে দাঁড়ালেন। পাশে গিয়ে দাঁড়ায়া আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার সন্তান রে, প্রত্যেক দিন খেলা করে তুমি বাড়িতে চলে যাও, আজকে কেন তুমি বাড়িতে যাচ্ছ না? আজকে কেন এই পাহাড়ের পাদদেশে অন্ধকার হয়ে গিয়েছে, তুমি কেন এখন পর্যন্ত তুমি এই পাদদেশে কান্না করতেছো? তোমার সমস্যা কি? আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে আমিনাকে বর্ণনা দেন যে, আম্মা জান, ও মা জি, আমি কয়েকদিন যাবত আমি মাঠের ভিতরে খেলা করতে আসি। আমি কয়েকদিন যাবত মাঠের ভিতরে খেলা করতে আসি। আমি দেখতে পাই সন্ধ্যা হতে না হতেই কিছু মুরব্বী সাইজের লোক আসে, আইসা আমার বন্ধু বান্ধবদেরকে কপালের মাঝখানে চুমু দিয়ে, গালের মাঝখানে চুমু দিয়ে কোলে নিয়ে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। এতদিন পর্যন্ত খেলা দেখতে আসলাম, এখন পর্যন্ত আমাকে কান্না করে দিলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও বেটা রে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি তো ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইয়াতীম হিসেবে দুনিয়ার মাঝে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত ইয়াতীম কেউ বলতে না পারে, কেউ যেন বলতে না পারে ইয়াতীমের বিষয়ে কি রকসুদ দেওয়া যায় নাকি, কেউ যেন বলতে না পারে এটা যে আমি ইয়াতীম, আমার বিষয় কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর আমার হাবিবকে আমি জাতির সামনে আমি ইয়াতীমদের সর্দার বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়াতীম মিসকিনদেরকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়াতীমদেরকে ভালোবাসতে বলেছেন। শুধু আল্লাহ তাআলাই বলেননি, আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি ইয়াতীম মিসকিনকে ভালোবাসে, কোন ইয়াতীমের মাথায় যদি হাত রাখে, কোন ইয়াতীমদেরকে যদি কাছে টানে, কোন ইয়াতীমকে এক বেলা খেতে দেয়, সে যেন ভালোবাসে মন থেকে, যদি কেউ ভালোবাসে সেই বান্দা আমি আল্লাহর নবীর সাথে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
আর জোরে বলি